হ্যালো বন্ধুরা, স্বাগতম হেলদি মোটিভ বুকপিডিয়া ইউটিউব চ্যানেলে। যদি আমি আপনাকে জিজ্ঞেস করি আপনি কি ধনী হতে চান, তাহলে আপনার উত্তর সঙ্গে সঙ্গে হয়ে যাবে ইয়েস। কিন্তু যদি আমি আপনাকে জিজ্ঞেস করি আপনি কি সারা জীবন অন্য কারোর স্বপ্ন পূরণের জন্য কাজ করতে চান, তাহলে ভেতর থেকে আপনি না বলে দেবেন। আর ঠিক এখান থেকেই এই বইয়ের আসল শুরু। হাউ টু গেট রিচ এই বইটি সরাসরি আপনার চিন্তাধারার উপর আঘাত করে। এই বই মিষ্টি মিষ্টি কথা বলে না। এই বই স্বপ্ন বিক্রি করতে আসেনি। এই বই এসেছে আপনাকে একটা তিক্ত সত্য বলার জন্য। আর সেই সত্য হলো, শুধু চাকরি করে কেউ সত্যিকারের ধনী হয় না। লেখক ফেলিক্স ডেনিস এই বইয়ের প্রথম পাতাতেই বলে দেন, এই বই তাদের জন্য নয় যারা দ্রুত ধনী হওয়ার স্বপ্ন দেখে। এই বই তাদের জন্য যারা দীর্ঘ যুদ্ধ লড়তে প্রস্তুত, যারা নিজের আরাম ছেড়ে দিতে পারে, যাদের ঝুঁকি নেওয়ার সাহস আছে, আর যারা নিজের মাথা দিয়ে ভাবতে পারে। ফেলিক্স ডেনিস নিজেই এমন একজন মানুষ যিনি শূন্য থেকে কোটি কোটি টাকা তৈরি করেছেন। তিনি অনেক টাকা উপার্জন করেছেন, আবার অনেক টাকা হারিয়েছেন, তারপর আবার উঠে দাঁড়িয়েছেন। তাই এই বই কোনো শিক্ষকের থিওরি নয়, এটা এমন একজন মানুষের গল্প যিনি এই খেলার ভেতরটা নিজেই দেখেছেন। বইটির প্রথম বড় শিক্ষা হলো, ধনী হওয়ার স্বপ্ন সবাই দেখে, কিন্তু তার দাম দিতে খুব কম মানুষ প্রস্তুত। মানুষ ধনী হতে চায়, কিন্তু দীর্ঘ সময় কাজ করতে চায় না। মানুষ ধনী হতে চায়, কিন্তু ঝুঁকি নিতে চায় না। মানুষ ধনী হতে চায়, কিন্তু ব্যর্থতাকে ভয় পায়। আর এই ভয়ই তাদের সারা জীবন মিডিল ক্লাস করে রাখে। যদি আপনি নিরাপত্তা খুঁজছেন, তাহলে এই বই এখনই বন্ধ করে দিন। শোনার দরকারই নেই, কারণ নিরাপত্তা আর ধনী হওয়া একসাথে চলে না। যেখানে নিরাপত্তা থাকে সেখানে বৃদ্ধি মরে যায়, আর যেখানে বৃদ্ধি থাকে সেখানে ভয় অবশ্যই থাকে। লেখক বলেন, চাকরি আপনাকে টাকা দিতে পারে, আরাম দিতে পারে, সম্মান দিতে পারে, কিন্তু কখনোই স্বাধীনতা দিতে পারে না। চাকরিতে আপনার আয়ের একটা সীমা নির্ধারিত থাকে। আপনি যতই পরিশ্রম করুন না কেন, আপনার বেতন থাকে অন্য কারো হাতে। এই বইয়ের সবচেয়ে বড় হুক হলো, আপনি তখন ধনী হন না যখন আপনি শুধু পরিশ্রম করেন। আপনি ধনী হন যখন আপনি একটি সিস্টেম তৈরি করেন। আর সিস্টেম তৈরি করতে পারে শুধু সেই মানুষ যে মালিকের মতো চিন্তা করে। ফেলিক্স ডেনিস বলেন, আসল ধনী সেই মানুষ যে মালিক হয়, যে নিজের সিদ্ধান্ত নিজেই নেয়, যে নিজের ক্ষতির দায়িত্ব নিজেই নেয়, আর নিজের লাভের অধিকারও নিজেই রাখে। বইয়ের এক জায়গায় লেখক বলেন, তিনি জীবনে হাজার হাজার মানুষ দেখেছেন, অনেক বুদ্ধিমান মানুষ, অনেক উচ্চ শিক্ষিত মানুষ, কিন্তু তাদের বেশিরভাগই ধনী হতে পারেনি, কারণ তাদের মধ্যে একটি জিনিসের অভাব ছিল, আর সেই জিনিসটি হলো ক্ষুধা। এই ক্ষুধা খাবারের ক্ষুধা নয়, এটা হলো ভেতরের আগুন, কিছু করে দেখানোর তীব্রতা, আরামের প্রতি ঘৃণা, আর গড়পড়তা জীবনের উপর রাগ। ফেলিক্স বলেন, যদি সকালে উঠে আপনার ভেতরে অস্থিরতা না থাকে, যদি আপনার মনে হয় সবকিছুই ঠিক চলছে, তাহলে আপনি কখনো ধনী হবেন না। কারণ ধনী হওয়ার জন্ম হয় অস্থিরতা থেকে। এই বই এটাও শেখায়, টাকা নিজের থেকে কারো কাছে আসে না, টাকা তাদের কাছে যায় যারা টাকা সামলাতে পারে, যারা সিদ্ধান্ত নিতে পারে, আর যারা একাই দাঁড়ানোর সাহস রাখে। লেখক স্পষ্ট বলেন, ধনী হতে হলে আপনাকে ভিড়ের থেকে আলাদা চিন্তা করতে হবে। আপনাকে সেই কাজ করতে হবে যা বেশিরভাগ মানুষ করতে চায় না। দীর্ঘ সময় কাজ করা, কোনো গ্যারেন্টি ছাড়া পরিশ্রম করা, আর প্রশংসা ছাড়াই এগিয়ে যেতে থাকা। বইয়ের এই অংশটি খুব তিক্ত, কিন্তু খুব সত্য। ফেলিক্স বলেন, যদি আপনি প্রশংসা চান, যদি আপনি নিরাপত্তা চান, যদি আপনি করতালি চান, তাহলে আপনি ভুল পথে আছেন। আসল ধনী মানুষ শুরুতে একাই থাকে, তার উপহাস করা হয়, তার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা হয়, কিন্তু শেষ পর্যন্ত সেই মানুষটাই উদাহরণ হয়ে যায়। এই বই এটাও বোঝায়, টাকা কোনো খারাপ জিনিস নয়। দারিদ্র্যকে মহান বানানো একটা মিথ্যা ধারণা। দারিদ্র্য কষ্ট দেয়, সীমাবদ্ধতা তৈরি করে, আর মানুষকে দুর্বল করে। ফেলিক্স বলেন, টাকা স্বাধীনতা দেয়, টাকা বিকল্প দেয়, টাকা আপনাকে নিজের শর্তে বাঁচার শক্তি দেয়। এই কারণেই টাকা উপার্জন করা কোনো ভুল কাজ নয়, এটা শুধু শুরু মাত্র। এখন সামনে লেখক বলবেন কিভাবে সঠিক ব্যবসা বেছে নিতে হয়,
কিভাবে ভুল পার্টনার আপনার জীবন নষ্ট করতে পারে, আর ধনী হওয়ার পর সবচেয়ে বড় ভুলগুলো কি। ফেলিক্স ডেনিস এখন আপনাকে একটি খুব বিপজ্জনক সত্য বলবেন। তিনি বলেন, বেশিরভাগ মানুষ পরিশ্রম করার ভুল জায়গা বেছে নেয়। মানুষ দিনরাত পরিশ্রম করে, কিন্তু এমন কিছুর উপর কাজ করে যার কোনো স্কেল নেই, যার কোনো বিস্তারের সুযোগ নেই। লেখক বলেন, যদি আপনার আয় সরাসরি আপনার সময়ের সাথে যুক্ত হয়, তাহলে আপনি কখনো ধনী হতে পারবেন না। কারণ দিনে আপনার সীমিত ঘন্টা আছে, আর সেই সীমিত সময়ই আপনার আয়ের সীমা হয়ে যায়। এখান থেকে বইটি ব্যবসার চিন্তা শেখানো শুরু করে। ফেলিক্স বলেন, ধনী হতে হলে আপনাকে এমন কিছু তৈরি করতে হবে যা আপনার ছাড়াও চলবে, যা আপনি ঘুমালেও টাকা তৈরি করবে, আর যা বারবার আরো বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবে। তিনি বলেন, ব্যবসা মানে শুধু দোকান খোলা নয়, ব্যবসা মানে হলো ভ্যালু তৈরি করা, এমন ভ্যালু যা মানুষ বারবার কিনতে চাইবে। বইয়ে একটি গভীর শিক্ষা দেওয়া হয়েছে, যদি আপনি কোনো সমস্যার সমাধান করেন, মানুষ আপনাকে টাকা দেবে। কিন্তু যদি আপনি শুধু নিজের পরিশ্রম বিক্রি করেন, তাহলে আপনি সারা জীবন শ্রমিকই থেকে যাবেন। ফেলিক্স নিজের অভিজ্ঞতা থেকে বলেন, তিনি পাবলিশিং ব্যবসা বেছে নিয়েছিলেন কারণ সেখানে একবার তৈরি করা জিনিস বারবার বিক্রি করা যায়। একটি ম্যাগাজিন লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছাতে পারে। এখানে লেখক এটাও পরিষ্কার করেন, সব ব্যবসা আপনার জন্য নয়। আপনাকে সেই ব্যবসায় বেছে নিতে হবে যেখানে আপনার আগ্রহ আছে, যেখানে আপনি দীর্ঘ সময় টিকে থাকতে পারবেন, আর যেখানে আপনি অন্যদের থেকে ভালো করতে পারবেন। ফেলিক্স বলেন, টাকা তাদের কাছে যায় না যারা শুধু তার পেছনে দৌড়ায়, টাকা যায় তাদের কাছে যারা কোনো কাজে পুরোপুরি ডুবে যায়, যারা তাদের কাজকে দিন দিন আরো ভালো করার চেষ্টা করে। বইয়ে একটি খুব গুরুত্বপূর্ণ সতর্কতাও দেওয়া হয়েছে, ভুল পার্টনার আপনার পুরো জীবন নষ্ট করে দিতে পারে। লেখক বলেন, ব্যবসার পার্টনারশিপ বিয়ের থেকেও বেশি বিপজ্জনক, কারণ এখানে টাকা, দায়িত্ব এবং সিদ্ধান্ত সবকিছু জড়িত থাকে। তিনি বলেন, পার্টনার তখনই বানানো উচিত যখন সামনে থাকা মানুষটি একই কষ্ট সহ্য করতে প্রস্তুত, একই ঝুঁকি নিতে প্রস্তুত, আর একইভাবে চিন্তা করে। যদি আপনার পার্টনার শুধু টাকার স্বপ্ন দেখে কিন্তু কাজ করতে ভয় পায়, তাহলে তার থেকে দূরে থাকুন, কারণ কঠিন সময়ে সেই মানুষটাই আপনাকে ছেড়ে যাবে। ফেলিক্স নিজের জীবনের ভুলগুলো লুকান না। তিনি বলেন, কিছু ভুল মানুষের উপর ভরসা করে তিনি অনেক টাকা হারিয়েছেন, সময় হারিয়েছেন, আর মানসিক শান্তিও হারিয়েছেন। এই বই এটাও শেখায়, ধনী হওয়ার পথ কখনোই সোজা নয়। এই পথে ভুল সিদ্ধান্ত হবে, ক্ষতি হবে, আর অনেক সময় আপনি নিজেকে সন্দেহ করবেন। কিন্তু লেখক বলেন, যে মানুষ এই মুহূর্তগুলোতে দাঁড়িয়ে থাকে, শেষ পর্যন্ত জয় সেই মানুষেরই হয়। ফেলিক্স বলেন, ব্যর্থতাকে ভয় পাওয়া সবচেয়ে বড় দারিদ্র্য। যারা ব্যর্থতাকে ভয় পায় তারা সারা জীবন নিরাপদ কিন্তু ছোট ছোট সিদ্ধান্ত নেয়। বইয়ে এটাও বলা হয়েছে, ধনী মানুষরা অন্যভাবে চিন্তা করে। তারা টাকা খরচকে শুধু খরচ বলে দেখে না, তারা প্রতিটি সিদ্ধান্ত দেখে, এই সিদ্ধান্ত আমাকে কোথায় নিয়ে যাবে, এটা কি আমার স্বাধীনতা বাড়াবে নাকি কমিয়ে দেবে। ফেলিক্স স্পষ্ট বলেন, দেখানোর জন্য খরচ করা একটা বোকামি, দামি জিনিস স্ট্যাটাস দেখানো, অন্যদের প্রভাবিত করার চেষ্টা, এই সব জিনিস আপনাকে ভেতর থেকে গরিবই রাখে। আসল ধনী মানুষ শুরুতে খুব সাধারণ জীবনযাপন করে, তারা টাকা জমায়, টাকা বিনিয়োগ করে, আর টাকা বাড়ায়। এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে লেখক বলেন, টাকা আসার পর কি করা উচিত নয়। ফেলিক্স বলেন, যখন টাকা আসে তখন মানুষের অহংকার বাড়তে শুরু করে, আর সেই অহংকারই তার সবচেয়ে বড় শত্রু হয়ে যায়। অহংকার আপনাকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে, আপনি ভাবতে শুরু করেন আপনি কখনো ভুল হতে পারেন না, আর এই চিন্তায় আপনাকে ধ্বংস করে। লেখক বলেন, তিনি জীবনে অনেক ধনী মানুষকে পড়ে যেতে দেখেছে, শুধু এই কারণে যে তারা নিজেদের অজেয় মন করতে শুরু করেছিল। এই বই বারবার মনে করিয়ে দেয়, ধনী হওয়া কোনো শেষ গন্তব্য নয়, এটা একটা দায়িত্ব। যদি আপনি টাকা সামলাতে না জানেন, তাহলে টাকা আপনাকে নিয়ন্ত্রণ করতে শুরু করবে। এখন ফেলিক্স ডেনিস এমন একটি জায়গায় আসেন যেখানে বেশিরভাগ মানুষ সবচেয়ে বড় ভুল করে। মানুষ সঠিক সুযোগের জন্য অপেক্ষা করে,
তারা ভাবে সবকিছু পরিষ্কার হয়ে গেলে তখনই শুরু করব, ঝুঁকি কম হলে তখন এগোবো। কিন্তু লেখক বলেন এমন সময় কখনো আসে না। সঠিক সুযোগ বলে আলাদা কিছু নেই। সুযোগ হলো আপনি এখন যেখানে দাঁড়িয়ে আছেন, আপনার কাছে এখন যেটা আছে, আর আপনি এখন যা জানেন। ধনী মানুষ সেই ব্যক্তি যে অসম্পূর্ণ তথ্য নিয়েও সিদ্ধান্ত নিতে পারে। বইয়ে বলা হয়েছে ঝুঁকি থেকে পালিয়ে বেড়ানো মানুষ কখনো বড় হতে পারে না। ঝুঁকি নেওয়া মানে বোকামি করা নয়, ঝুঁকি নেওয়া মানে ভয়কে সঙ্গে নিয়ে সচেতনভাবে এগিয়ে যাওয়া। ফেলিক্স বলেন তিনি অনেকবার এমন কাজ শুরু করেছেন যার ব্যর্থ হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু তিনি আগেই ঠিক করে নিয়েছিলেন যদি পড়েও যান তাহলে শিক্ষা নিয়ে আবার উঠবেন। এই চিন্তাধারায় তাকে অন্যদের থেকে আলাদা করেছে। এই বই এটাও শেখায় সব ঝুঁকি নেওয়া বুদ্ধিমানের কাজ নয়। বুদ্ধিমত্তা হলো এই জিনিসে কোন ঝুঁকি আপনার ভবিষ্যৎকে শক্তিশালী করবে, আর কোন ঝুঁকি শুধু আপনার ইগোকে খুশি করবে। ধনী মানুষ ইগোর জন্য খেলে না, সে খেলে নিয়ন্ত্রণের জন্য। লেখক বলেন অনেক মানুষ ধ্বংস হয়ে যায় কারণ তারা প্রতিটি সুযোগে ঝাঁপিয়ে পড়ে, প্রতিটি নতুন আইডিয়াতে টাকা ঢালে, না ভেবে যে সেটি তাদের মূল লক্ষ্য বা পথে যুক্ত আছে কিনা। ফেলিক্স বলেন ফোকাসই ধনী হওয়ার সবচেয়ে বড় অস্ত্র। যে মানুষ বছরের পর বছর একই দিক ধরে এগিয়ে যেতে পারে, সেই মানুষই শেষ পর্যন্ত এমন কিছু তৈরি করতে পারে যা অন্যদের কাছে অসম্ভব মনে হয়। বইয়ে সময় সম্পর্কে একটি খুব গভীর কথা বলা হয়েছে। লেখক বলেন সময় আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ। টাকা আবার উপার্জন করা যায়, কিন্তু সময় কখনোই ফিরে আসে না। যে মানুষ তার সময় ভুল মানুষদের উপর, ভুল কাজের উপর আর অর্থহীন কথাই নষ্ট করে, সে নিজেই নিজের ধনী হওয়ার সম্ভাবনাকে হত্যা করে। ফেলিক্স বলেন ধনী মানুষ সব কাজ নিজেরা করে না, তারা সঠিক মানুষ খুঁজে বের করে, তাদের সঠিক জায়গায় বসায়, আর নিজেরা সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর উপর মনোযোগ দেয়। এই বই শেখায় সব কাজ নিজে করা কোনো সাহসিকতা নয়। অনেক সময় সব কাজ নিজে করা আপনার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে যায়। যে মানুষ দায়িত্ব ভাগ করে নিতে শেখে, সে মানুষই বড় খেলা খেলতে পারে। লেখক নিজের জীবন থেকে উদাহরণ দেন। তিনি সঠিক মানুষদের সামনে এনেছিলেন আর নিজে পেছনে থেকে একটি সিস্টেম তৈরি করেছিলেন। সেই সিস্টেম পরে মেশিনের মতো টাকা তৈরি করতে শুরু করে। এই অংশটি এটাও বোঝায় ধনী হওয়া মানে সহজ জীবন নয়। শুরুতে জীবন আরো কঠিন হয়ে যায়, কাজ বাড়ে, চাপ বাড়ে, আর একাকিত্ব বেড়ে যায়। ফেলিক্স বলেন যদি আপনি একাকিত্বকে ভয় পান তাহলে আপনি মালিক হওয়ার জন্য প্রস্তুত নন, কারণ সিদ্ধান্তগুলো সবসময় একাই নিতে হয় আর তার ফলও একাই বহন করতে হয়। এই বই মানসিক শক্তির উপর খুব জোর দেয়। লেখক বলেন টাকা হাত দিয়ে নয়, মাথা দিয়ে তৈরি হয়। যদি আপনার মন দুর্বল হয় তাহলে টাকা আপনার কাছে থাকবে না। তিনি বলেন সমালোচনা, উপহাস আর ব্যর্থতা এসবই এই পথের অংশ। যে মানুষ এগুলো সহ্য করতে পারবে না সে মাঝপথেই ভেঙে পড়ে। ফেলিক্স বলেন যারা শুরুতে আপনাকে নিয়ে হাসে প্রায় সেই মানুষগুলোই আপনার সাফল্যের পর চুপ হয়ে যায়। তাই মানুষের মতামতকে আপনার পথ নির্ধারণ করতে দেবেন না। এই বই বারবার মনে করিয়ে দেয় ধনী হওয়ার পথ ভিড়ের মধ্যে দিয়ে যায় না। এই পথ আপনাকে একা হাঁটতে শেখায়, নিজের সিদ্ধান্তে দাঁড়াতে শেখায়, আর নিজের ভুল স্বীকার করতে শেখায়। এখন ফেলিক্স ডেনিস এমন একটি সত্যের দিকে আসেন যা নিয়ে খুব কম মানুষই কথা বলে। সত্যটা হলো টাকা উপার্জন করা কঠিন, কিন্তু টাকা ধরে রাখা আরো কঠিন। অনেক মানুষ ধনী হতে পারে না কারণ তারা টাকা উপার্জন করতে পারে না, কিন্তু আরো বেশি মানুষ ধ্বংস হয়ে যায় এই কারণে তারা টাকা সামলাতে জানে না। বইয়ে বলা হয়েছে যখন টাকা আসে মানুষের আচরণ বদলে যায়, মানুষের উপর বিশ্বাস বেড়ে যায়, খরচের অভ্যাস বদলে যায়, আর ধীরে ধীরে মন আরাম খুঁজতে শুরু করে। এটাই সেই মুহূর্ত যখন আসল বিপদ শুরু হয়। ফেলিক্স বলেন টাকা আসার পরে সবচেয়ে বড় শত্রু হলো আলস্য। আপনি ভাবতে শুরু করেন এখন সব হয়ে গেছে, আর পরিশ্রমের দরকার নেই, কিন্তু এই চিন্তায় আপনার সাফল্যের ভিত্তিকে দুর্বল করে দেয়। লেখক বলেন ধনী থাকা একটি প্রতিদিনের কাজ। এটা একবার অর্জন করলেই শেষ নয়। প্রতিদিন আপনাকে নিজেকে প্রমাণ করতে হবে,
প্রতিদিন সিদ্ধান্তগুলোর দিকে নজর রাখতে হবে আর প্রতিদিন নিজের অহংকারকে নিয়ন্ত্রণ করতে হবে। বইয়ে পরিষ্কার বলা হয়েছে, যদি আপনি ভাবতে শুরু করেন আপনি সবচেয়ে বুদ্ধিমান, তাহলে বুঝে নিন আপনার পতন শুরু হয়ে গেছে। কারণ বাজার কাউকে ক্ষমা করে না, না অভিজ্ঞতাকে, না নামকে, না সম্পদকে। ফেলিক্স বলেন, তিনি নিজেও বহুবার ভুল প্রমাণিত হয়েছেন, কিন্তু তিনি কখনো ভাবেননি যে এখন আর শেখার দরকার নেই। এই অভ্যাসই তাকে অন্যান্য ধনী মানুষদের থেকে আলাদা করেছে। বইটি এটাও বলে, টাকা সম্পর্কের আসল পরীক্ষা নেয়। যখন আপনি উপরে উঠবেন অনেক মানুষ আপনার কাছে আসবে, কিন্তু তাদের মধ্যে খুব কম মানুষ সত্যিই আপনার নিজের হবে। ফেলিক্স বলেন, ধনী মানুষকে একাকিত্ব মেনে নিতেই হয়, কারণ সবাই আপনার চিন্তা বুঝতে পারে না, সবাই আপনার সিদ্ধান্তের দায় নিতে পারে না। লেখক সতর্ক করেন, টাকা আসার পরে দেখানো থেকে দূরে থাকুন, কারণ দেখানো আপনাকে ভুল সিদ্ধান্তের দিকে নিয়ে যায়। দামি জিনিস কেনা, মানুষকে প্রভাবিত করা, নিজেকে প্রমাণ করার চেষ্টা করা, এইসবই ধনীর লক্ষণ নয়, এসব আসলে ভয়ের লক্ষণ। এই বই শেখায় আসল ধনী সেই মানুষ যে সাধারণ জীবনযাপন করে, যে টাকা দিয়ে টাকাকে কাজ করায় আর নিজে পর্দার আড়ালে থাকে। ফেলিক্স বলেন, টাকা একটি যন্ত্র, এটা লক্ষ্য নয়। যদি টাকা আপনার লক্ষ্য হয়ে যায় তাহলে আপনি কখনো সন্তুষ্ট হতে পারবেন না। আর অসন্তুষ্ট মানুষ সবচেয়ে বেশি ভুল সিদ্ধান্ত নেয়। এই বই এটাও শেখায়, ধনী হওয়া মানে অন্যদের থেকে উপরে ওঠা নয়। ধনী হওয়া মানে নিজের উপর নিয়ন্ত্রণ পাওয়া, নিজের ইচ্ছার উপর, নিজের রাগের উপর, নিজের ভয়ের উপর। লেখক বলেন যে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সে মানুষই টাকা নিয়ন্ত্রণ করতে পারে। বাকি সবাই শুধু ভাগ্যের উপর নির্ভর করে। ফেলিক্স বলেন, ধনী হওয়ার আসল আনন্দ তখনই আসে যখন আপনি সিদ্ধান্ত নিতে পারেন আপনি কি করবেন, কার সাথে করবেন, আর কখন করবেন। এই স্বাধীনতাই আসল সম্পদ, বাকি সব শুধু সংখ্যা মাত্র। বইয়ের শেষের দিকে লেখক একটি গভীর কথা বলেন, ধনী হওয়া মানে জীবন জয় করা নয়, ধনী হওয়া মানে জীবনকে বোঝা। যদি আপনি টাকা উপার্জন করেন কিন্তু নিজেকে না বোঝেন তাহলে আপনি কিছুই অর্জন করেননি। যদি আপনি স্বাধীনতা পান কিন্তু শান্তি হারান তাহলে সেই চুক্তিটাই ভুল ছিল। ফেলিক্স বলেন, আসল জয় তখনই যখন টাকা আপনার চাকর হবে আর আপনি হবেন তার মালিক। যখন আপনি কাজ করবেন কারণ আপনি সেটা ভালোবাসেন, না যে আপনি বাধ্য। এই বই এখানে একটি পূর্ণ চক্র সম্পূর্ণ করে। শুরুতে এটি আপনাকে ঝাঁকুনি দেয়, মাঝখানে আপনাকে শেখায়, আর শেষে আপনাকে থামিয়ে ভাবতে বাধ্য করে। এখন প্রশ্নটা আর এটা নয় আপনি ধনী কিভাবে হবেন, প্রশ্নটা হলো আপনি কেমন ধনী হতে চান। যদি আপনি শুধু টাকার পেছনে দৌড়তে চান তাহলে এই বই আপনার জন্য নয়, কিন্তু যদি আপনি স্বাধীনতা চান, বোঝাপড়া আর জীবনের ভারসাম্য, তাহলে এই বই আপনাকে পথ দেখাবে। এই পথ সহজ নয়, এই পথ একাকী আর অনেক সময় কষ্টদায়কও, কিন্তু যদি আপনি এই পথে টিকে থাকেন তাহলে শেষে আপনি শুধু টাকা পাবেন না, আপনি পাবেন নিজের উপর বিশ্বাস, নিজের জীবনের উপর নিয়ন্ত্রণ। আর এটাই এই বইয়ের আসল বার্তা, এটাই এই বইয়ের সবচেয়ে বড় শক্তি। যদি এই ভিডিও আপনাকে গভীরভাবে ভাবতে বাধ্য করে তাহলে বুঝবেন এটা শুধু একটি বই ছিল না, এটা ছিল একটি আয়না। এমন আরো গভীর এবং সত্যি বইয়ের জন্য হেলদি মোটিভ বুকপিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন আর কমেন্টে জানান এই ভিডিওর সবচেয়ে সত্যি কথা আপনার কাছে কোনটি মনে হয়েছে।